সাথে তারা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সবসময় অ্যাসিস্ট করেছে। বিগত সময়ে তারা বিনা ভোটের এমপি ছিল, তারা রাতের ভোটের এমপি ছিল। সুতরাং এই সামনের যে ইলেকশন যা হতে যাচ্ছে সেই ইলেকশনে তাদের কোনোভাবেই এই ইলেকশনে তাদের পার্টিসিপেট করার সুযোগ না পায়। দ্বিতীয়ত আমরা বলেছি যে জাতীয় পার্টি সহ 14 দল তারা হচ্ছে আধিপত্যবাদ শক্তির এজেন্ট। এবং গত বছর আপনারা জানেন জিএমকাদের 2023 সালে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলেছিল যে ইন্ডিয়া তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে এবং কি করেছে সেটা তিনি মিডিয়াতে বলবেন না। আমরা মনে করি এই শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রেড। সুতরাং এই গুরুত্বপূর্ণ ট্রেড কখনো সংসদে গিয়ে জনপ্রতিনিধিত্ব করতে পারে না। সেই জায়গা থেকে আমরা জুলাই পক্ষে শক্তি মনে করছি, জুলাইকে মনে করছি তারা অচিরে নির্বাচনে অংশগ্রহণ করার গ্রহণযোগ্যতা হারিয়েছে। সেই জায়গা থেকে আমরা ইলেকশন কমিশনকে বলেছি তারা তাদের প্রার্থীতা যাতে অবিলম্বে বাতিল করা হয়। ইতিমধ্যে আমরা আমাদের এখানে প্রধান মুদ্রা আছে জুলাই পক্ষ থেকে আমরা রিড করেছি হাইকোর্টে গভর্নমেন্টের প্রতি একটা নিবেদন করেছি। আমরা আশা করছি গভর্নমেন্ট দ্রুত এই নিষ্পত্তি করবে এবং এই জাতীয় পার্টি এনডিএফ সহ 14 দল আধিপত্যবাদী শক্তি যত বৈধ ক্যান্ডিডেট যারা কি হইল হন মাইক্রোফোনটি মাইক্রোফোনগুলো ডাউন করে দেন। সব মোবাইল উঠে আইছে। আমরা বলেছি যে আপনার মানুষ অমানুষ বলছে নাকি? ক্যামেরা ডাকতেছেন যে কাজ করবো না, কাজ তো করার অধিকার আপনারা সবারই আছে। মুখজন ডাকছে মানুষ কথা নিব কেমনে? সুতরাং আমরা তাদেরকে বলেছি যে অবিলম্বে যাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য যে অবৈধ অস্ত্র ঢুকেছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি সেগুলো যাতে অবিলম্বে উদ্ধার করা হয় এবং সেই সামনে আয়োজন করার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়। আমরা দেখেছি যে বিগত ইলেকশনগুলোতে নির্বাচন কমিশন বায়াস আচরণ করেছে। একটি দীর্ঘদিন পরে যাচ্ছে বলে আমরা আশা রাখছি। জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আমরা মনে করি ইলেকশন কমিশন সেই কাজটি করবে এবং সেই জায়গা থেকে সুবিধা রাখবে তারা এই জন্য আমরা ইলেকশন কমিশন